নর্থ করিমগঞ্জের বদরপুর চৈতন্য ব্লক কংগ্রেসের জ্যেষ্ঠ সহসভাপতি আপনার মাধ্যমে আজকে অতি দুঃখের সহিত জানাই যে গত 2 দিন আগে মালুয়া 0 পয়েন্ট বাইপাসের এখানে NHIDL নামক যে এজেন্সি সেটা ভূমি পূজনের আয়োজন ভূমি পূজন হইল মালুয়া বাইপাস থেকে শ্রীভূমি বাইপাস পর্যন্ত 32.79 crore দিয়ে যে কাজ হইব এই কাজের ভূমি পূজনের শিলান্যাস করা হইব। এটাতে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি এখানে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি দলের নর্থ করিমগঞ্জে তিনি ইলেকশনে 2026 ইলেকশন কন্টেস্ট করছেন সুব্রতবাবু আসলা, আসামের বরিষ্ঠ মন্ত্রী, করিমগঞ্জ জেলা পাতারকান্দি সমষ্টিকে উনি রিপ্রেজেন্ট করেন, সম্মানীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় কেন আসলা এবং আরও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলা এবং NHIDL কর্মকর্তা আসলা। ভালো কথা, বরাকে এখানে করিমগঞ্জ কথা নয়, বরাকের যে কোনো জায়গায় ডেভেলপমেন্টের কাজ হবে জনগণের স্বার্থে হবে, সেটা কংগ্রেসের স্বার্থেও হবে না, সেটা বিজেপির স্বার্থেও হবে না, সেটা AIUDF এর স্বার্থে হবে না এবং সেটা কোনো সংগঠন, কোনো NGO, কোনো সংস্থার স্বার্থে হবে না, সেটা বরাকের ডেভেলপমেন্ট হবে, বরাকের জনগণের স্বার্থে। এটাই নিয়ম, এটাই চিরচরিত কথা। কিন্তু আমি আজকে বদরপুর চৈতন্য ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অতি দুঃখের সহিত এবং ক্ষোভের সহিত জানাইতেছি যে NHIDL কর্তৃপক্ষ যে ভূমি পূজনের আয়োজন করলো সেটা কার টাকায় ভূমি পূজনের আয়োজন করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সেটা NHIDL কোম্পানির টাকায় নয়, সেটা হয়েছে সরকারি টাকা। সরকারি রাস্তার কাজ হবে, ন্যাশনাল হাইওয়ের কাজ হবে। যদি সরকারি টাকা এবং ন্যাশনাল হাইওয়ের কাজে ভূমি পূজন হয়ে থাকে এবং সরকারের একজন বরিষ্ঠ মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং করিমগঞ্জ শ্রীভূমির প্রাক্তন জেলা সভাপতি এখানে ছিলেন, কেন নর্থ করিমগঞ্জের কর্মতৎপর বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না সেখানে উপস্থিত নেই? ওনাকে কি নিমন্ত্রণ দেওয়া হয়নি এই ভূমি পূজনে আসার জন্য, নাকি ওনার যোগ্যতা নেই? জাকারিয়া আহমেদ পান্না, ওনার বাবা এই সমষ্টির 3 বারের বিধায়ক ছিলেন, পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন। উনি করিমগঞ্জ জেলার এই সমষ্টির জন্য নিজের মৃত্যু পর্যন্ত এই জায়গাকে উনি অনেক ডেভেলপমেন্টে অনেক উন্নত স্তরে নিয়ে পৌঁছে গেছেন, উনি আধুনিক রূপ দিয়েছেন। সেই বাবার ছেলে কর্মতত্ত্ব ইয়াং যুবক বিধায়ক, ওনাকে কেন এই ভূমি বাইরে রাখা হলো? আজকে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই NHIDL কর্তৃপক্ষের কাছে, কেন বদরপুরের একজন সম্মানী নাগরিক, ফার্স্ট সিটিজেন, যাকে যে কিনা নর্থ করিমগঞ্জের 2,60,000 ভোটারের প্রতিনিধি, যিনি কংগ্রেসও নয়, যিনি বিজেপিও নয়, হতে পারে উনি কংগ্রেস থেকে কন্টেস্ট করে জিতেছেন, হতে পারে আমার বিশ্বরূপ সুব্রতবাবু হেরেছেন, কিন্তু ডেভেলপমেন্টের স্বার্থে, শ্রীভূমির ডেভেলপমেন্টের স্বার্থে উচিত ছিল জনগণের স্বার্থে ওদের এক হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করা। কি আমার প্রশ্ন, নর্থ করিমগঞ্জের বিধায়ক কি ওনাদেরকে সাহায্য করেননি? মন্ত্রীর ডাকে কি উনি যাবেন না? আমাদের তো বিশ্বাস নর্থ করিমগঞ্জের বিধায়ক এহেন ঘৃণিত ব্যক্তি নয়, উনার মন উদার, শ্রীভূমির উন্নতির স্বার্থে উনি দল বর্ণ নির্বিশেষে সবার কাছে সাহায্য নিতে প্রস্তুত। আজকে আমরা যদি বিজেপির দলের কর্ণধাররা এখানে উপস্থিত থাকতে পারেন, তবে কেন নর্থ করিমগঞ্জের বিধায়ক সেখানে অনুপস্থিত? কেন ওনাকে অতিথি আপ্যায়নের জন্য, অতিথিয়তা গ্রহণ করার জন্য নিমন্ত্রণ দেওয়া হয় না? NHIDL কোম্পানিত টাকায় সেই ভূমি পূজন হয়নি, এটা হয়েছে আসাম সরকারের, ভারত সরকারের টাকায়। ডেভেলপমেন্ট হবে অবশ্যই, ডেভেলপমেন্টের জন্য ফান্ড এসেছে, সেটা আসাম গভর্নমেন্টের টাকায় হোক, সেটা ভারত সরকারের টাকায় হোক, আমার দেশের তো দেশের পয়সা, জনগণের করের পয়সা, প্রত্যক্ষ এবং পরোক্ষ করে
পয়সা জনগণের টাকায় জনগণের সুবিধার্থে রাস্তার কাজ হবে, শিলান্যাস হবে, ভূমি পূজন হবে। সেখানে ওই এরিয়াতেই শিলান্যাস হচ্ছে, যেই এরিয়াতে নর্থ করিমগঞ্জের বিধায়ক টাকারি আহমেদ বাড়িতে রয়েছেন, ওনাকে সৌজন্যমূলকভাবে ওনাকে একটি নিমন্ত্রণ দেওয়া হয়নি। আমরা জানতে চাই আজকে বদরপুরের নর্থ করিমগঞ্জের পুরো শ্রীভূমির জনগণ জানতে চায় কেন NHIDCL GM-এর কাছে জানতে চায় কেন ওনাকে নিমন্ত্রণ করা হয়নি। আমরা অতি সত্বর 2-1 দিনের মধ্যে সাংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে আমরা বদরপুর চিত্তনগর ব্লক কংগ্রেসের আওতাধীন সমস্ত মণ্ডল এবং বুথ কমিটি এবং আম জনতাকে নিয়ে NHIDCL কর্তৃপক্ষের কার্যালয়ে ঘেরাও করব এবং NHIDCL-এর কর্তৃপক্ষকে প্রশ্ন করব কেন বদরপুরের বিধায়ককে ভূমি পূজনে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা হয়নি। ওদের উদ্দেশ্য কী? ওরা কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালিয়ে নর্থ করিমগঞ্জের ডেভেলপমেন্টে কি বাধাপ্রাপ্ত করার জন্য ওরা কাজের বরাত নিয়েছে নাকি? আমার বিশ্বাস আমার এই কথাগুলো আপনাদের মাধ্যমে জায়গায় পৌঁছবে এবং নর্থ করিমগঞ্জ তথা শ্রীভূমি প্রত্যেক জনসাধারণ এই কথার দিকে দৃষ্টি আকর্ষণ আমি সবাই করতে যাচ্ছি। সবাই আমার কথাতে একমত হবেন, কেননা বিধায়ক হয়েছেন কংগ্রেস থেকে, সেটা বড় কথা নয়। উনি 2,60,000 ভোটারের প্রতিনিধি। আমার নর্থ করিমগঞ্জের সম্মানীয় বিধায়ক প্রত্যেক সভা সমিতিতে বলেন আমি 2,60,000 ভোটারের প্রতিনিধি, আমি পুরা নর্থ করিমগঞ্জের সব মানুষের প্রতিনিধি, আমি সবার জন্য সমান, আমি বিকাশের উন্নতিতে বিশ্বাস করি। অপারেশন প্যাটার্ন ওয়াইজ কাজ হবে, কোনো দ্বিমত নেই এতে আমার বিধায়কের। তাই কেন আমাদের বিধায়ককে অসম্মানসূচক ভাবে অবহেলা করে এবং গৃহীতভাবে উপেক্ষা করা হয়, সেটা আমরা NHIDCL এর কাছে জানতে চাই। যেহেতু এখানে দলীয় কর্তৃপক্ষ এখানে ছিলেন, আমার বিধায়ক তো দল থেকে রিপ্রেজেন্ট করেননি, উনি নর্থ করিমগঞ্জকে রিপ্রেজেন্ট করছেন সরকারে। আসাম গভর্নমেন্টের 123 নম্বর বিধানসভা আসনে উনি সম্মানীয় বিধায়ক। আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক হওয়ার পর থেকে উনি NHIDCL-এর সদর কার্যালয় নর্থ ইস্টের গৌহাটি GM-এর সম্মানিত জেনারেল ম্যানেজারের সঙ্গে উনি বার কয়েক সাক্ষাৎ করেছেন, রাস্তাঘাট সম্বন্ধে আলোচনা করেছেন। উনি তো এটা আলোচনা করেননি শুধু বদরপুর নর্থ করিমগঞ্জ বা কংগ্রেসের লোক হাঁটবে যে রাস্তা দিয়ে, সেই রাস্তার ডেভেলপমেন্টের জন্য উনি যাননি। উনি গিয়েছেন গোটা নর্থ করিমগঞ্জ, গোটা শ্রীভূমির রাস্তাঘাটের জন্য NHIDCL-এর কর্ণধারের সঙ্গে আসাম গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি আলাপ করছেন, আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে আমাদের বিশ্বাস উনি সর্বক্ষেত্রে সমাধিকারে উন্নতি নিয়ে উনি সরকারের দ্বারস্থ হবেন, বিভিন্ন সংস্থার দ্বারস্থ হবেন। এই যদি আমাদের মানসিকতা থাকে, দলমত বর্ণ নির্বিশেষে উঠতে যদি আমরা একসঙ্গে হাতে হাত মিলে কাজ না করতে পারি, আমাদের জেলার উন্নতি হবে না। আমাদের জেলার উন্নতি হতে হলে সব দলকে একজুট হয়ে কাজ করতে হবে। সব দলের বিধায়করা মিলে গৌহাটিতে দরবার করে, গৌহাটি থেকে ফান্ড এনে, বিভিন্ন বরাত এনে, মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ এনে আমাদের বরাত তথা শ্রীভূমিকে ডেভেলপ করতে হবে। বন্ধুগণ, আপনারা তো গণতন্ত্রের স্তম্ভ, আপনাদের কাছে অনুরোধ এই সকল টুকরি এবং ইম্পর্টেন্ট জিনিসের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের উপর জনগণের ভরসা, আজকের দিনে আপনারা জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জন করেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বাস্তব চিত্রটি বরাকের তথা শ্রীভূমি শহর থেকে শুরু করে শ্রীভূমি ন্যাশনাল হাইওয়ের পিকচারটা আপনারা জনসমক্ষে, সরকারের সম্মুখে, সরকারের অধীনস্থ পদস্থ কর্তাদের সম্মুখে আপনারা তুলে ধরুন।